আচ্ছা, পুরুষ মানুষ কিসে আটকায়? রূপে, গুণে নাকি মায়াবতীতে? মানুষ বলে রূপবতী হওয়ার অনেক বেশি দরকার, কারণ একটা ছেলে কালো মেয়ের থেকে সুন্দর মেয়েকেই বেশি গুরুত্ব দেয়। রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি জরুরি, কারণ যে মেয়েটা তার স্বামীর কাছে বেশি গুরুত্ব পায় সেই মেয়েটাই সবচেয়ে বেশি ভাগ্যবতী হয়ে জন্ম নেয়। সালটা ছিল 2014 সাল। আমার বাবা মা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। সেই ছেলেটা সরকারি চাকরি করে, মানে আর্মিতে জব করে। তো সেই ছেলেটার সাথে যখন আমার বিয়ে ঠিক করে, তার বয়স ঠিক ছিল সেই সময় 36 বছর, আর আমার বয়স ছিল 14 বছর। আমাদের দুইজনের বয়সের ডিস্টেন্স যেমন বেশি ছিল, তার সাথে আমার মত বিনিময়ের ডিস্টেন্সটা অনেক বেশি ছিল। তারপরেও সব কিছু মিলে বিয়েটা আমাদের হয়ে গেল। তারপরে সে আর্মি থেকে বিদেশ চলে গেল, আমার সাথে খুব একটা কথা বলতো না। আমি সব সময় চাইতাম যেহেতু তার সাথে আমার বিয়েটা হয়ে গেছে, তার মতো করে আমি চলি। কিন্তু সে আমাকে বোঝার চেষ্টাই করতো না, আমিও তাকে বোঝার অনেক চেষ্টা করতাম। সব সময় সে আমাকে তার কাছ থেকে দূরে সরায় রাখতো। আমার খুব খারাপ লাগতো, আমি আমার বাবা মার সাথেও শেয়ার করতে পারতাম না, কারণ তারা তার সাথে আমাকে পছন্দ করে বিয়ে দিছে। আমি যদি তাদের কাছে তার বিষয়ে বলি, তারা কষ্ট পাবে যে আমার মেয়েকে আমি কোথায় ডুবাইয়ে আসলাম। সে দেশে আসলো, আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আমি ভাবলাম যে সে হয়তো তার কন্যার মুখের দিকে তাকিয়ে আমাকে মেনে নিবে, তার মনের মতো করে আমাকে রাখবে। কিন্তু সেটা আর কিভাবে হলো? সে আর্মিতে জব করার কারণে সে থাকতো সেই সৈয়দপুর, আর আমি থাকতাম সেই ঢাকাতে শ্বশুর শাশুড়ির সাথে। দিনে খুব কম কথা হতো তার সাথে আমার। সে একটা বারও আমাকে ফোন দিত না। আমার যখন বেশি খারাপ লাগতো, আমি নিজেই তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলতাম। সে আমাকে অনেক বেশি ইগনোর করতো, আমার খুব খারাপ লাগতো, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম। তারপরেও আমি সব কিছু মেনে নিয়ে সংসারটা চালিয়ে যাইতাম, মেয়ের মুখের দিকে তাকিয়ে। তারপরে হঠাৎ একদিন খবর আসলো, তার বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে ভাবি, ভাইয়া আরেকটা বিয়ে করে নিছে। সেই সময় আমার মাথায় বাজ ভেঙে পড়ল যে যার সাথে সংসার করার জন্য আমি এত চেষ্টা করলাম, বাট সে আমার সাথে সম্পর্ক রাখলোই না। আমি কাউকে কথাটা বলি নাই, সোজা আমি আমার বাবার বাসায় চলে গেছি। আর মা বাবাকে একটা কথাই জানাইছি, মা আমার ভুলের জন্যই হয়তো আমি আমার স্বামীটাকে হারায় ফেলছি। না আমি তার প্রতি কোনো অভিযোগ রাখছি, না নিজের প্রতি, হয়তো আমার ভাগ্যই খারাপ। এই জন্য একটা কথাই, ভাগ্যবতী হওয়া খুবই জরুরি।